ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কিন্তু আজকের নয়। প্রথম থেকেই এই সম্পর্কের মধ্যে অনেক আপ এবং ডাউন হয়েছে নানান টানাপোড়েন। কিন্তু এবার শোনা গেল এক এমন কথা যা সবাইকে চিন্তায় ফেলে দিয়েছে। বাংলাদেশ থেকে ভারতে পাইপ লাইনের মাধ্যমে যে গ্যাস রপ্তানি করা হতো এমনটা জানা গিয়েছিল, কিন্তু সেটা এখন বন্ধ করে দিচ্ছে বাংলাদেশ সরকার। এই ঘটনার আসল সত্যতা কি জানলে আপনারাও চমকে উঠবেন। তার আগে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন বাংলাদেশ এটা ভারতের সঙ্গে কি করছে। ভিডিওতে এগোনোর আগে সবাই অতি সত্বর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছিল যে আওয়ামী লীগ সরকারের আমলে ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি করা হতো, কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে এই সিদ্ধান্ত বাতিল করেছে। একই দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছিল যা ভীষণভাবে ভাইরাল হয়। বাংলাদেশ থেকে পাইপলাইনের মাধ্যমে ভারতে কোনো ধরনের প্রাকৃতিক গ্যাস রপ্তানি করা হয় না, এমনটাই জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়। তবে এলপি গ্যাস রপ্তানি হলেও তা বন্ধ করা হয়নি বলে জানানো হয়েছে। শোনা গিয়েছিল যে যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি জানিয়েছিলেন যে তারা বিদেশ থেকে এলপিজি এনে প্রক্রিয়াজাত করে ভারতে রপ্তানি করবেন। এতে করে তাদের অনেক লাভ হবে এবং ভ্যালু অ্যাড হবে। যে গ্যাস তারা রপ্তানি করেছেন সেটা প্রাকৃতিক গ্যাস নয়, বরং তাদের রপ্তানির তালিকায় একটি নতুন পণ্য। এলপিজি প্রাকৃতিক গ্যাস নয়, এটা বাংলাদেশে উৎপাদিত হয় না। বিদেশ থেকে কিনে আনা অপরিশোধিত পেট্রোলিয়াম শোধন করার সময় বাই প্রোডাক্ট হিসেবে কিছুটা এলপিজি পাওয়া যায়। আবার গ্যাস উত্তোলনের সময় কিছুটা তেল পাওয়া যায়, যা থেকে অকটেন এবং পেট্রোলের পাশাপাশি সামান্য এলপিজি পাওয়া যায়। বাংলাদেশে বর্তমানে 26টি প্রতিষ্ঠান বিদেশ থেকে আমদানি করা এলপিজি ব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছে। 18টি কোম্পানি নিজস্ব প্ল্যান্ট থেকে এলপিজি প্রক্রিয়াজাত করার সঙ্গে যুক্ত আছে। জানা যায় যে মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরার ভূমিকার কথা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী হাসিনা জানিয়েছিলেন যে ত্রিপুরা যদি চায় তাদেরকে সাহায্য করতে হবে, কারণ 1971 সালে মুক্তিযুদ্ধের সময় তারা বাংলাদেশকে সাহায্য করেছিল। তারা এই দেশের মানুষদের আশ্রয় দিয়েছিল যখন পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তারা নির্যাতিত হচ্ছিল। প্রকৃতপক্ষে ভারতে বাংলাদেশ থেকে কখনোই পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করাই হয়নি। ভারতের 7 সিস্টার্সে যাওয়া গ্যাস লাইন বন্ধের দাবিতে যে কথাগুলি চলছে তা আসলে সত্য নয়, এমনটাই বলা হচ্ছে। এই সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে এটা স্বীকার করে নিতেই হবে, কিন্তু সরকারে যেই থাকুক না কেন তার সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে। দিল্লিতে ভারতের পররাষ্ট্র নীতি বিষয়ক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক নিয়ে তিনি আলোচনা করার সময় এই মন্তব্য করেছিলেন। এছাড়াও তিনি পাকিস্তান এবং আফগানিস্তানের পর বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে অনেক কথা বলেন। স্বাভাবিক কারণে সাম্প্রতিক অনেক আগ্রহের প্রেক্ষাপটে বাংলাদেশ নিয়ে কথা বলা হয়। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ওঠানামার মধ্যে দিয়ে গেছে, আর সরকারে যে থাকে তার সঙ্গে যে সম্পর্ক স্বাভাবিক থাকবে এটাই মনে করা হচ্ছে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? যে এলপিজি গ্যাস ভারতে আসে তার ভবিষ্যৎ কি? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও কিছু দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।